বিসমিল্লাহির রহমানির রহিম। যা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো গতকাল যে ভিডিও দিয়েছিলাম যে আমরা মতিঝিল হীরাঝিল রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়ার জন্য দুপুরে। তো ওখান থেকে ফেরার সময় আমরা মেট্রো রেলে ফিরেছি, তো সেটাই আজকে দেখাবো বলেছিলাম, তো সেটা দেখাচ্ছি। তো মতিঝিল থেকে আমরা আগারগাঁও এসে নেমেছি। তো মতিঝিল থেকে যখন মেট্রো রেলে উঠলাম তখন দেখলাম যে পুরা মেট্রো রেলটা ফাঁকা, অন্যরকম এক মেট্রো রেল যেখানে পুরা একটা সিটেও লোক নেই। তারপরে মতিঝিল থেকে 10 মিনিট আরাম করে বসে থাকার পর কিন্তু মেট্রো রেলটা ছাড়লো, কারণ এখানে মতিঝিলে লাস্ট স্টপেজ, সে কারণে ওখানে 10 মিনিট থামার পরে ট্রেনটা রওনা হলো। তখন কিন্তু দেখেন লোক সংখ্যা খুবই কম, কিন্তু আস্তে আস্তে কিছুক্ষণ পরেই দেখা গেল যে অনেক লোক হয়ে গেল। তো মেট্রো রেলে আমার মেয়েদের খুবই শখ মেট্রো রেলে চড়া, যদিও এর আগেও চড়েছে 2-1 বার। ওর আব্বু থাকতে প্রথম যখন মেট্রো রেল চালু হয় তখন আমরা উঠেছিলাম, তখনও লোকজন ছিল না, মাত্র চালু হয়েছে। তো তার সঙ্গে করে আমরা দিয়াবাড়ি গিয়েছিলাম, আর দিয়াবাড়ি থেকে আবার আগারগাঁও এসেছিলাম। যা হোক, সেটাই মনে হয় জীবনের শ্রেষ্ঠ ঘোরা। বাচ্চাদের নিয়ে মেট্রো রেলে ওঠা, বাচ্চা হাজব্যান্ড সবাই একসঙ্গে ওঠা, এর চাইতে মধুময় আর কিছু হতে পারে না, এর চাইতে শান্তির জায়গা আর হতে পারে না। তো ওইসব শুধু এখন শুধু স্মৃতি হয়ে গেছে। যা হোক, এখন আর কি করে এভাবে ঘোরাফেরা। আর আমরা মেট্রো রেল থেকে ঘুরে আসার পরে আবার ভাগনারা আবার বাইরে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, তখন আর আমার বাচ্চাদের যেতে দেয়নি বা আমিও যাইনি। তো ওরা আবার রাতে আবার নাস্তা কিনে এনেছিল, তো কী নাস্তা কিনে এনেছে সেটাও দেখাবো। তো যা হোক, এই দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু মেট্রো রেলে অনেক লোক হয়ে গেছে। এখন দেখি মহিলারাও অনেক আছে, এটা কিন্তু মহিলাদের বগি না। তারপরে এখানে অনেক মহিলা ছিল, আমরা উঠেছিলাম, যেহেতু আমরা একা একা যেতে একটু ভয় পাই, যার কারণে আবার ভাগনা ভাস্তা ওদের সঙ্গে একসঙ্গে ছিলাম। যা হোক, মেট্রো রেলে উঠলে আসলে জার্নি মনে হয় না। তো আরেকটা কথা যেটা হচ্ছে, মতিঝিল যে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডের এক কলিগ কামরুজ্জামান ভাই, সে কমেন্ট করে জানিয়েছে যে আমরা এই হোটেল থেকে, আমার হাজব্যান্ড যখন বঙ্গস্তাল্য কোম্পানিতে চাকরি করতো, তো ওখানে নাকি ওই হোটেল থেকে খাবার নিয়ে মাঝে মাঝেই খেত। তো সেটা শোনার পর আরেকটু অন্যরকম লেগেছিল। আর মেট্রো রেলে ওঠার পর পুরাটাই মনে হচ্ছিলো এই মেট্রো রেলে করেই প্রতিদিন আমার হাজব্যান্ড অফিসে যাতায়াত করতো, একটা অন্যরকম অনুভূতি। আর এখান থেকে আমার মেয়েদের জন্য আমার ভাগ্নে আবার 2 রকমের কাবাব নিয়ে এসেছে। তো আমার মেয়েদের কাবাবটা খুব বেশি পছন্দ, এই যে ভারী খাবার পোলাও গোশ এগুলোর চাইতে এই নাস্তাগুলো ওদের বেশি পছন্দ। তো 2 রকমের কাবাব, একটা হচ্ছে রেশমি কাবাব, এটা কিন্তু খুবই টেস্টি, আর একটা হচ্ছে শিক কাবাব। তো এটা ভিডিও করার আগেই মেয়েরা শেষ করে ফেলেছে, কারণ আমিও ভুলে গেছিলাম ভিডিও করতে। তো নান রুটি আর কাবাব এরা খুবই পছন্দের খাবার মেয়েদের। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আর প্লিজ একটু লাইক দিবেন। আল্লাহ হাফেজ।